এখন দেখাবো আপনাদেরকে অ্যাডোব ফটোশপ সিসির লেয়ার প্যালেট সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা দেব। লেয়ার সম্পর্কে তো অনেক কাজ আছে, যেমন লেয়ার মেনুর আপনার লেয়ারে অনেক কাজ আছে, কিন্তু আমি লেয়ার প্যালেট সম্পর্কে আপনাদেরকে কিছু প্রাথমিক কিছু ধারণা দেব। তো লেয়ার প্যালেট আপনি এখান থেকে লেয়ারে ক্লিক করে লেয়ার প্যালেট আনতে পারেন, অথবা আপনি উইন্ডোতে ক্লিক করে লেয়ারে ক্লিক করলে লেয়ার প্যালেট আসবে, অথবা কিবোর্ড থেকে ফাংশন 7 চাপবেন, তাহলে লেয়ার প্যালেট আসবে। তো সর্বপ্রথম যেটা বলি যে এটি দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড লেখা আছে, এটিকে বলে ব্যাকগ্রাউন্ড। আর বাকিগুলো যেমন ব্ল্যাক, এইগুলো হচ্ছে লেয়ার, রেড, ব্লু, ইয়েলো, এগুলো হচ্ছে লেয়ার। নিচে দেখুন যে একটি আছে, এটি হচ্ছে এটা হচ্ছে যে আপনার ক্রিয়েট এ নিউ লেয়ার। এখানে আমি যদি ক্লিক করি তো আরও একটি আমি লেয়ার দরকার, তখন আমি এখানে ক্লিক করব, তাহলে একটি লেয়ার পাবো, যেমন লেয়ার 1 নামে একটি লেয়ার তৈরি হলো। আপনি ইচ্ছা করলে লেয়ারটাকে রিনেম করতে পারবেন, এখানে ডান বাটনে ক্লিক করেও আপনি রিনেম করতে পারবেন। আপনি চাইলে এই লেয়ারটিকে ডিলিট করতে পারেন, ডিলিট করতে চাইলে এখানে ক্লিক করে ওকে ক্লিক করলে ডিলিট হবে, অথবা আপনি এখানে বাম বাটনে চেপে থেকে লেয়ার বাম বাটনে চেপে থেকে নিয়ে এসে এই ডিলিটের উপর ছেড়ে দিবেন, তাহলে ডিলিট হয়ে গেল। আপনি লেয়ার দেখতে পাচ্ছেন ইয়েলো লেয়ার, ব্লু লেয়ার, রেড লেয়ার, ব্ল্যাক লেয়ার। সাপোজ আমি ইয়েলো ব্লুকে এই দুটো লেয়ারকে একটি গ্রুপের মধ্যে আনবো, গ্রুপভুক্ত করব। গ্রুপভুক্ত করতে চাইলে আমি সাপোজ এখান থেকে আপনি গ্রুপ করতে পারেন। লেয়ার সম্পর্কে তো লেয়ারে তো অনেক গ্রুপ সিস্টেম আছে, গ্রুপটা তো দেখাবো, লেয়ারের কাজ দেখাবো। তখন আমি শুধু খালি লেয়ার প্যালেটের কিছু পরিচিতি সম্পর্কে ধারণা দেবো। তো এখানে যেহেতু গ্রুপ, এখানে দেন ক্রিয়েট এ নিউ গ্রুপ, এখানে ক্লিক করা মাত্র একটি গ্রুপ তৈরি হবে, গ্রুপ 1। আপনি ইচ্ছা করলে গ্রুপের নামও রাখতে পারেন। সাপোজ আমি নাম রাখলাম, এই গ্রুপের নাম এপেক্স। আমি ইয়েলো লেয়ারটিকে ড্রাগ করে টেনে নিয়ে গ্রুপের মধ্যে ছেড়ে দেবো, ছেড়ে দিলাম, গ্রুপভুক্ত হয়ে গেল। আমি ব্লুটাকে নিয়ে ছেড়ে দেবো। এখন আমি যদি কলাপস করি, তো এই অ্যারোতে ক্লিক করলে কলাপস হলো এই গ্রুপের মধ্যে। আমি যদি এক্সপ্যান্ড করতে চাই, তারপর এই অ্যারোতে ক্লিক করব, তাহলে এক্সপ্যান্ড হলো। গ্রুপ ডিলিট করতে চাইলে গ্রুপের উপর ডান বাটনে ক্লিক করলে, ডান বাটনে ক্লিক করে গ্রুপ ডিলিট গ্রুপ, এখানে ক্লিক করলে একটি মেসেজ আসবে যে গ্রুপ অ্যান্ড কন্টেন্ট, একটা আছে গ্রুপ অনলি, ডিলিট গ্রুপ অ্যান্ড কন্টেন্ট। গ্রুপ অ্যান্ড কন্টেন্ট বলতে আমি যদি গ্রুপ অ্যান্ড কন্টেন্টে ক্লিক করি, তাহলে গ্রুপও ডিলিট হবে এবং গ্রুপের ভিতরে যে লেয়ার দুটো আছে এই লেয়ার দুটাও ডিলিট হবে। তা আমি চাচ্ছি শুধুমাত্র গ্রুপ অনলি, মানে শুধু গ্রুপটাই ডিলিট করব, কন্টেন্টগুলো ডিলিট করব না। তখন গ্রুপ অনলিতে ক্লিক, গ্রুপ ডিলিট হলো, কন্টেন্টগুলো অর্থাৎ লেয়ারগুলো থেকে গেল। আমি যাচ্ছি একটু লেয়ার সিলেকশান করব। লেয়ার সিলেকশান করলে আমি সাপোজ ব্লু সিলেকশান হয়ে আছে, দেখুন সিলেকশান বক্স রয়েছে, শর্ট ট্রান্সফার কন্ট্রোল রয়েছে। আমি যদি ইয়েলোতে ক্লিক করি ইয়েলো সিলেক্ট হবে, রেডে ক্লিক করলে রেড সিলেক্ট হবে। তো সাপোজ ব্লু লেয়ারটি সিলেক্ট হয়ে আছে, আমি কিবোর্ড কমান্ডের মাধ্যমে আমি লেয়ার সিলেক্ট করব, কারণ যে কিবোর্ড কমান্ডে যত পারদর্শী হবেন তত ফটোশপে কাজে আপনি দক্ষ হবেন। তা আমি কিবোর্ড কমান্ডের মাধ্যমে লেয়ারটি, নিচের লেয়ারটি, ইয়েলো লেয়ারটি সিলেক্ট করব। তখন আপনি কি করবেন, অল্টার চেপে থেকে থার্ড ব্র্যাকেট ওপেনে ক্লিক করবেন, তাহলে দেখুন একটি করে নিচে যাচ্ছে। আবার যদি থার্ড ব্র্যাকেট অল্টার চেপে রেখে থার্ড ব্র্যাকেট ক্লোজে ক্লিক করবেন, ওপর দিকে লেয়ার সিলেকশন হচ্ছে। এখন আমি চাচ্ছি যে এই ব্লু লেয়ারটা ইয়েলো লেয়ারের নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসতে চাইলে এই লেয়ারটি বাম বাটনে চেপে থেকে আমি যদি ইয়েলো লেয়ারের উপর এভাবে ছেড়ে দিই, তাহলে দেখুন ব্লু লেয়ারটি ইয়েলো লেয়ারের নিচে চলে এলো, ইয়েলো লেয়ারটি উপরে চলে গেলো। আমার যদি আমি ব্লু লেয়ারটি উপরে নিয়ে যেতে চাই, ইয়েলো লেয়ারের উপরে নিয়ে যেতে চাই, তাহলে দেখুন যে বাম বাটনে এই ব্লু লেয়ারের উপর বাম বাটনে চাপ দিয়ে থেকে উপর দিকে আমি ড্রাগ করবো, এভাবে ছেড়ে দেবো, তাহলে দেখুন ইয়েলো লেয়ারের উপর ব্লু লেয়ার চলে এলো। এটা আমি যদি কিবোর্ড কমান্ডে দিয়ে কাজ করি, তাহলে তাড়াতাড়ি কাজ করতে পারবো। কিবোর্ড কমান্ডে কাজ করতে চাইলে এই ব্লু লেয়ারটা ইয়েলো লেয়ারের নিচে নিয়ে আসবো। তো ব্লু লেয়ারটা সিলেকশন করব, সিলেকশন করে কন্ট্রোল চেপে থেকে থার্ড ব্র্যাকেট ওপেনে ক্লিক করলে দেখুন নিচে আসতে আছে। আবার যদি ক্লোজে থার্ড ব্র্যাকেট ক্লোজ কন্ট্রোল চেপে থেকে যদি ক্লিক করি, তাহলে লেয়ারটি উপরে যাবে। এখন এই ব্লু লেয়ারটি দেখুন একটি ফিল কালার রয়েছে, একটি স্ট্রোক কালার রয়েছে। স্ট্রোক কালার তৈরি করতে চাইলে আমার এফএক্সের এখান থেকে স্ট্রোক কালার তৈরি করতে পারবেন। স্ট্রোক কালার আপনি স্ট্রোক কালার তৈরি করতে পারবেন, আমার আগে থেকে তৈরি করা আছে, আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। এখানে দেখুন একটি অপাসিটি আছে, একটি ফিল কালার আছে। অপাসিটি হচ্ছে
আপনি অপাসিটি লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আপনি কিবোর্ড কমান্ডের মাধ্যমে অপাসিটি কমাতে পারেন। 1 চাপলে 10 হবে, দেখুন অপাসিটি কমছে। 2 চাপলে দেখুন 20 হচ্ছে, 3 চাপলে 30 হবে, 4 চাপলে 40 হবে, 5 চাপলে 50 হবে, দেখুন অপাসিটি বাড়তে আছে। 6 চাপলে 60 হবে, 7 চাপলে 70 হবে, 8 চাপলে 80 হবে, 9 চাপলে 90 হবে, আর 0 চাপলে 100 হবে। এখান থেকে আপনি কিবোর্ড কমান্ডের মাধ্যমে আপনি অপাসিটি কম বেশি করতে পারেন, অথবা আপনি এখানে ক্লিক করবেন, এটাতে এইভাবে কম বেশি করতে পারেন। কিন্তু এখানে দেখুন এখানে অপাসিটি রয়েছে, এখানে ফিল রয়েছে। ফিল আর অপাসিটির মধ্যে পার্থক্য হচ্ছে যে আমি যখন অপাসিটি কমাচ্ছি, দেখুন অপাসিটি যখন কমাচ্ছি তখন ফিল ও স্ট্রোক কালার এই লেয়ারের, এই ব্লু লেয়ারের ফিল ও স্ট্রোক কালার অপাসিটি কমছে, মানে উভয়ের উজ্জ্বলতা একটু কমছে। আর আমি যদি ফিল কালার তৈরি করি, দেখুন স্ট্রোক কালারের কালারটা অক্ষত রেখে শুধু ফিল কালারটা পরিবর্তন হচ্ছে। এটি হচ্ছে ফিল ও অপাসিটির মধ্যে পার্থক্য। এখন আপনাদেরকে দেখাবো যে এই লক সিস্টেমের কাজ। যেমন এটা হচ্ছে যে লক ট্রান্সপারেন্সি পিক্সেল, এটি হচ্ছে লক ইমেজ পিক্সেল, এটি হচ্ছে লক পজিশন, এটা আর্টবোর্ড লক, এটি ওয়াল লক। এই লক সম্পর্কে এখন ধারণা দেব। এই লক সম্পর্কে ধারণা দিতে গেলে সাপোজ আমি যেমন এই বাম দিকে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে যে ইন্ডিকেটস লেয়ার ভিজিবিলিটি। আমি যদি এখানে ক্লিক করি এই লেয়ারটা হাইড হবে, আবার এখানে ক্লিক করলে আবার শো করবে। তা আমি চাচ্ছি যে এই লেয়ারটি রাখবো, এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা রাখবো, বাকি লেয়ারটি হাইড করবো। তো একটি একটি করে আমি হাইড করতে পারি। তো এভাবে না করে একটি শর্টকাট কিবোর্ড কমান্ড আছে, আমি যদি এটা রাখবো, এটা রাখতে চাইলে আপনি যদি ওয়াল টাচ চেপে থেকে যাতে আপনি এই লেয়ারের উপর ক্লিক করেন, তো এটি থাকবে, বাকিগুলো হাইড হয়ে যাবে। এখন যেটা দেখাবো যে ট্রান্সপারেন্সি লক ট্রান্সপারেন্সি পিক্সেলের কাজ। লক ট্রান্সপারেন্সি পিক্সেলের কাজে দেখানোর পূর্বে আমি এটি সাপোজ একটি এই লেয়ারটিকে লক আছে, আনলক করব। আনলক করতে চাইলে এখানে ক্লিক করবেন, অথবা ডাবল ক্লিক করে আনলক হবে। তো আমি এখানে একটি টাইপ করলাম সাপোজ অ্যাপেক্স কম্পিউটার, একটু বড় করলাম। দেখুন একটি অ্যাপেক্স কম্পিউটার নামে একটি লেয়ার তৈরি হয়ে গেছে। এখন আমি এই যে ভিজিবিলিটি ইন্ডিকেটস লেয়ার ভিজিবিলিটি এখানে ক্লিক করব। দেখুন এটাকে পিক্সেল এরিয়া ট্রান্সপারেন্সি এরিয়া রয়েছে। তা আমি চাচ্ছি যে এই যে অ্যাপেক্স কম্পিউটার এই লেয়ারটাকে আমি ব্রাশ টুল দিয়ে একটি কালার করব, অথবা পেন বাকেট টুল দিয়ে কালার করব, অন্য কালার চেঞ্জ করব। অন্য কালার চেঞ্জ করতে চাইলে যেমন আমি সাপোজ ব্রাশ টুলে ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে বি চাপবেন, বি চেপে সাপোজ এখানে কালার নিলাম, নীল কালার নিলাম। সাপোজ এই লেয়ারটা অ্যাপেক্স কম্পিউটার ক্লিক করবেন, নীল কালার নিয়ে আমি যদি ক্লিক করি, দেখুন যখন কালার করছি তো ট্রান্সপারেন্সি এরিয়াও কালার হচ্ছে। আমি চাচ্ছি শুধুমাত্র এই লেয়ারটি কালার করব। তখন কি করব, ট্রান্সপারেন্সি এরিয়াটা আমি লক করব। লক করতে চাইলে আমি লক ট্রান্সপারেন্সি পিক্সেল এখানে ক্লিক করব। এখন যদি আপনি কালার করুন, দেখুন শুধুমাত্র যে লেয়ারটি আপনি লক ট্রান্সপারেন্সি করেছেন, ট্রান্সপারেন্সি লক লেয়ার করেছেন, দেখুন ট্রান্সপারেন্সি লক হয়ে গেছে। যদিও আপনি এখানে ক্লিক করছেন সাইডে, কিন্তু এগুলো লক হয়ে আছে, এগুলোতে কালার হচ্ছে না, শুধুমাত্র লেয়ারটি কালার হচ্ছে। এটি হচ্ছে ট্রান্সপারেন্সি লকের কাজ। আরেকটি দেখো লক ইমেজ পিক্সেল। লক ইমেজ পিক্সেল দেখানোর পূর্বে আমি একটি ইমেজ নিয়ে আসি ওপেন করে। সাপোজ আমি এই ইমেজটি নিয়ে এলাম। ইমেজটি নিয়ে আসার পর আমি এই লকটি আনলক করব, করে আপনার ম্যাজিক টুল দিয়ে সাদা অংশটুকু ব্যাক স্পেস দিয়ে আমি এভাবে করে আউট করব। কন্ট্রোল ডি চেপে ডিসিলেকশন করলাম।
এখন দেখুন আমি যদি পেন বাকেট টুল দিয়ে জাস্ট আমি যদি ক্লিক করি, দেখুন আবার ভালোভাবে একটু দেখাই, আমি এই ইমেজটির উপর ক্লিক করছি, ইমেজটির আমার কালার হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি ইমেজটি কালার করব না। ইমেজটির উপর ক্লিক হলেও ইমেজটি কালার হবে না, সাইডের ব্যাকগ্রাউন্ডগুলো কালার হবে, ফিল কালার হবে। তো সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমাকে লক ইমেজ পিক্সেল এখানে ক্লিক করবেন। ক্লিক করলে সরি মানে আমি একটি এই কপি লেয়ারটা একটি কপি করতে হবে, ডুপ্লিকেট লেয়ারের পর এই লেয়ারটির উপর যেটা কপি লেয়ার, এটি আপনি লক করবেন, লক ইমেজ পিক্সেল। এই লেয়ারের উপর ক্লিক করে এখন আপনি যদি ক্লিক করুন, দেখুন যদিও আপনি এই লেয়ারের উপর ক্লিক করছেন এই ইমেজটার উপর, ইমেজ কালার হচ্ছে না, কিন্তু সাইডগুলো আপনার কালার হচ্ছে। মানে কি হচ্ছে, যে ইমেজটি রয়েছে এই ইমেজটাকে লক করে রাখছে এবং বাকি পিক্সেলগুলো ফিল কালার তৈরি হচ্ছে, ট্রান্সপারেন্সিগুলো ফিল কালার তৈরি হচ্ছে। এভাবে করে আপনি এই কাজটা করতে পারেন। আর লক পজিশন হচ্ছে, সাপোজ সাপোজ আমি এই লেয়ারটি মুভ করে এখানে নিয়ে এলাম, এখানে নিয়ে আসলে আমি যাচ্ছি, দেখুন আমি এই লেয়ারটি যেখানে খুশি সেখানে আমার যেখানে ইচ্ছা মুভ করে নিয়ে যেতে পারছি। আমি যদি এখন এই লক পজিশন করে দিই, তাহলে দেখুন ইমেজটি আর মানে স্থানান্তরিত মুভ করতে পারবেন না। আবার যদি আমি লক পজিশন আউট করে দিই, আপনি মুভ করতে পারবেন। এটি হচ্ছে লক পজিশনের কাজ। আর আর্টবোর্ড, এই লক আর্টবোর্ডের কাজ, আর্টবোর্ড যখন দেখাবো আপনার তখন সুন্দরভাবে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আর লক অল হচ্ছে যে এখানে শুধুমাত্র ট্রান্সপারেন্সি লক হচ্ছে, কিন্তু ফিল কালার করতে পারছেন লেয়ারের। এটি হচ্ছে শুধু ইমেজ পিক্সেল লক ইমেজ করতে পারছেন, কিন্তু বাকিগুলো আপনার ট্রান্সপারেন্সিগুলো কালার করতে পারছেন। কিন্তু ওয়াল করলে সব ধরনই এখানে যতগুলো আছে সব ধরনই আপনার লক হবে, এই জন্য এটা লক ব্যবহার হয়। ব্লেন্ডিং মোড, এটি নর্মাল যেখানে আছে এটি ব্লেন্ডিং মোডের অনেক কাজ আছে। ব্লেন্ডিং মোডের কাজ আস্তে আস্তে দেখবেন, অনেক কাজ আছে দেখবেন। আর এগুলো হচ্ছে ফিল্টার, ফিল্টারগুলো অফ করতে চাইলে এখানে ক্লিক করবেন। ফিল্টার আমি চাচ্ছি শুধুমাত্র এখানে দেখুন, শুধুমাত্র এখানে ক্লিক করলে আপনার টাইপের যেগুলো আছে সেগুলোই দেখাবে, টাইপ লেয়ারগুলো শুধু দেখাবে না। এগুলো ফিল্টার সিস্টেম, যেমন এখানে আমি যদি টিতে ক্লিক করি, যে টাইপেরগুলো সেগুলোই আপনার টাইপের লেয়ারগুলোই শুধু দেখাবে, এটি হচ্ছে। আর এটি হচ্ছে লিঙ্ক, দেখুন এটি চেনের মধ্যে আছে, এটি হচ্ছে লিঙ্ক। আর সব লেয়ারগুলো অন্যান্য যে লেয়ারগুলো হাইড আছে লেয়ারগুলো আনতে চাইলে আবার আমি এখানে অল্টার চেপে এখানে ক্লিক করব, তাহলে আমার সবগুলো চলে আসবে। সাপোজ আমি চাচ্ছি এই লেয়ারটি রাখবো, বাকি লেয়ারগুলো আউট করে দেবো, অল্টার চেপে ক্লিক করবেন, আর এটা হলো আবার অল্টার চেপে ক্লিক করবেন, আবার শো হয়ে গেল। নিচে দেখুন এটা হচ্ছে যে ফিল অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজ অনেক আছে। সাপোজ একটি উদাহরণস্বরূপ দেখা, একটি লেয়ার নিলাম, লেয়ারটিকে ফিল কালার তৈরি করব। ফিল কালার তৈরি করতে চাইলে পেন্ট বাকেট টুল দিয়ে এখানে ক্লিক করবেন, এটি ফিল কালার তৈরি করতে পারবেন, অথবা লেয়ার অ্যাডজাস্টমেন্ট কালার দিয়েও আমি ফিল কালার তৈরি করতে পারবো। তো লেয়ার অ্যাডজাস্টমেন্ট কালার গ্রেডিয়েন্ট, দেখুন আমার কালার তৈরি হলো। এখন আমি যদি অপাসিটি কমাই, তো দেখুন কেমন অন্যরকম একটি ইমেজ তৈরি হলো। ট্রান্সপারেন্সি কালার, এটি হচ্ছে অ্যাডজাস্টমেন্ট কালার সম্পর্কে ভালোভাবে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত লেয়ার প্যালেট সম্পর্কে আলোচনা করব, লেয়ার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, লেয়ার মেনুর কাজ দেখাবো তখন। তো আজকে এই পর্যন্ত শেষ হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।